গাইস, তোমাদের সবার নাস্তা হয়ে গেছে। আর এখন বাজে, দাঁড়াও বলছি কটা বাজে, এখন 9টা 5 হয়ে গেছে। আর এই যে এক পিস ওষুধ পড়ে আছে, ওষুধ সব শেষ, বুঝতে পারছি তো। আজকে শেষ, এই সকালে খেলে রাত্রিবেলার ওষুধ নেই, কালকে আবার ডাক্তারে যাওয়ার ডেট, বুঝতে পারছো তো। তা সেটা নিয়ে ভাবছি। আমার মেয়ে, আমার বন্ধু বলছে না আরেকবার দেখিয়ে নে মাসি। আমার মেয়েও বলছে না আমার আরেকবার দেখিয়ে আসি, যেহেতু লাল ব্যাপটা এখনও হালকা আছে, বুঝতে পারছো তো। বলছে না আরেকবার দেখিয়ে আসি। এবার এই ওষুধগুলোতে যেহেতু কমে যাচ্ছে, এবার ডাক্তারের পরামর্শ না নিয়ে তো 1 মাসের যেহেতু খেতে দিয়েছে, ডাক্তারের পরামর্শ না নিয়ে তো তার বেশি খাওয়া যাবে না। এটাই হচ্ছে ব্যাপার। আমার এক কথায় অ্যালার্জির ওষুধও এক্সট্রা কেনা হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। আর সকাল থেকে উঠে পড়েছি অনেকক্ষণই, বুঝতে পারছি তো, 4:45টার সময় উঠে পড়েছি। এবার সব ধোয়া ধুই, সব পরিষ্কার, একটু মানে সেই পিছন দিকটা এই বৃষ্টি বৃষ্টি করে 2 সপ্তাহ পরিষ্কার করে নিতে কত বন বাদরে গেছে। আমার এই নোটটাও দেখো ভেঙে গেছে, কতটা কেটে ফেলতে হয়েছে, বুঝতে পারছো তো। হ্যাঁ, ওই মানে এরকম ছিঁড়েছি তো, কাস্তে চেঁচে চেঁচে, আর এরকম। আর সে বড় বড় ওই পাশাপাশি গাছ বসিয়ে রেখেছে, আর খালি নোংরা সব পেয়ারা, বাজে বাজে পেয়ারা, সে কী বলবো, এত নোংরা হচ্ছে, গুয়ের মতন থ্যাস থ্যাস করে মানে পড়ছে, বুঝতে পারছো তো, পটির মতন। কি বেকার লাগে দেখতে একদম, বুঝতে পারছো। ঘরের পিছন পিছন যদি ওরকম ভালো দেয় না, হেবি রাগ ধরে, এরকম তো। সেসব গাছ ফাছগুলো সব কাটলাম, মোটা ডালগুলো কেটে দেখো না। আর আমার অভ্যাস নেই, সে হাতটা আমার ব্যথা হয়ে গেছে, বুঝতে পারছো। আর এই হাতে টেনে টেনে ছিঁড়েছি ঘাসগুলোকে, কাছতে যতই চাঁচি না কেন, এরকম হাত দিয়ে তো টেনে টেনে চিড়ছি। এবার পাইখানা ভাবতাম রবিবার মানে অনেক কাজ, মাথায় শ্যাম্পু করা, বুঝতে পারছো তো। সকালে একটু পেঁয়াজের রস, একটু নারকেল তেল মাথায় মেখে নিলাম, বুঝতে পারছো। ওটা একটু যতক্ষণ থাকা যায়, সেই 5টার সময় মেখে নিয়েছি, বুঝতে পারছো। 4:45টার সময় উঠে আগে মেখে নিয়েছি মাথায়। ওটা যতক্ষণ মাথাটায় থাকে বেশ ভালো। চুল হয় কি জানি না, কিন্তু চুলটা খুব সফট থাকে, মানে বুঝতে পারছো তো। খুব সিল্কি একটা ভাব আছে চুলটা, মানে খুব ভালো লাগে বেশ, বুঝতে পারছো। তাই এই ওষুধটা খাবো। এখনও মেয়ে উঠেছে, মানে উঠে ওরা সব 2 ভাই বোনে 1:45টার সময় উঠলো ডেকে ডেকে। আর মেয়ে এই ঘরটা, বিছানটা তুলে ঘরটা ঝাঁপ দিচ্ছে, বুঝলো। আমি ওষুধ খাবো, এই জন্য মুড়ি নিয়ে বসে পড়েছি। আমার ছেলে মেয়ের কোনো খাবার টাইম টেবিল নেই, বলে বলে খাবে না। ওদের রবিবার হলেই ওদের আরও মানে টাইম 11টা বেজে যাবে, বুঝতে পারছো তো। আমার ছেলে মেয়ের এরকম অবস্থা। তাই ছেলেকে একটু দোকানে পাঠিয়েছিলাম, একটা নেল পালিশ তলায় টিস্যু আনতে পাঠিয়েছিলাম। আর দুটো গরম মানে গুঁড়ো গরম মশলা আছে, গোটা গরম মশলার প্যাকেট দুটো আনতে পাঠিয়েছিলাম, বুঝতে পারছো তো। হ্যাঁ, অনেক দিন এই শরীর খারাপ করে গরমের জন্য সত্যি তেল ঘিয়ের জিনিস এত খেতাম, একদম টোটাল বন্ধ করে দিয়েছি ছেলে মেয়ের জন্য, বুঝতে পারছো। গরম গরম করে তার ছেলে কালকে দেখি জড়িয়ে ধরে বলছে, মা অনেক দিন তুমি পোলাও, রাইস, বিরিয়ানি কিচ্ছু করো নি, তুমি একটু পোলাও টোলাও আমাকে করে খাওয়াবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘরের সবই তো আছে। আর ভাতের চাল দিয়েই করো, বুঝতে পারছো, যেহেতু ভাতের চালটা সরু চাল, বুঝতে পারছো। আর ঘি, গরম মশলা, মানে ঘি, কাজু কিশমিশ ঠিকঠাক মতন সবই করলে চালটা কোনো ম্যাটার করে না, বুঝতে পারছো, খুবই টেস্ট হয়। ওই জন্য চিকেন কষা আর আজকে পোলাও করবো, বুঝতে পারছো। মেয়েটাও সেদিন বলছে কিরম করে, অনেক দিন ভালো মন্দ খাইনি, বুঝতে পারছো। সত্যি কথা, আমাদের যে হিসেবে খায়, মানে এবারে অনেক দিন আমি করিনি, গরম গরম করে কিচ্ছু করিনি, সত্যি কথা। আর ওদের শরীর খারাপ করে, বুঝতে পারছো। এই মেয়েটাকে নিয়ে ভুগছি, এই নিজের স্কিনটাকে নিয়ে ভুগছি এতদিন ধরে, তারপরে মেয়েটাকে নিয়েও ভুগছি, বুঝতে পারছো তো। 1.5 মাস ধরে মেয়েটাকে নিয়েও ভুগছি, নিজের স্কিনটা নিয়েও আজকে মানে 2.5-3 মাসের ওপর হতে গেল, মানে এই অবস্থা। সুস্থ শরীরে সত্যি কথা বলতে এখন মানে স্কিনের ডাক্তারের কথা শুনলে আমার ভয় লাগে, বুঝতে পারছো তো, হচ্ছে ব্যাপার। তাই ডাক্তারটা যাই হোক আমার স্কিনটাকে অনেকটা বেটার করে দিয়েছে, সত্যি কথা, বুঝতে পারছো তো। 1 মাসে অনেক 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 মানে মুখটা, আমার নিজের মুখ নিজেই দেখলে নিজের কান্না পাচ্ছিলো, এমন কিছুদিন হয়ে গেছিলো, সত্যি কথা। মানে আমার মাথার মধ্যে একটা টেনশান এসেছে যে মুখ বলে জিনিস মেয়েদের, বলো না। আর মেয়েদের সবচেয়ে দেখো শরীরের যাই হোক, মেয়েদের মুখটাই হচ্ছে মেয়েদের সৌন্দর্য জিনিস, তাই না বলা। সেই জিনিসটাই যদি বেকার হয়ে যায়, কতটা কষ্ট লাগে বলো তো, একটা বিশেষ করে মেয়ের ক্ষেত্রে, তাই না। সত্যি খুব কান্না পায়, বুঝতে পারছো তো। আমি নিজেই আমার আয়নার সামনে গেলেই আমার কান্না পাচ্ছিলো, বুঝতে পারছো তো। তাও দেখেছো তো, তাও মানে প্রতিটা অবস্থা আমি কিন্তু ভিডিও করেছি। আর প্রতিটা অবস্থায় মানে আমার মুখটা কোন দিন কীরকম, মানে স্কিনটা কোন দিন কীরকম মানে কালার গেছে, আমি সত্যি কথা সব কটার আমি ছবি তুলে রেখে দিয়েছি, বুঝতে পারছো। এখন মুড়ি ঝুড়ি আছে, আর একটু দেখো পেঁয়াজ নিয়ে বসেছি, পেঁয়াজটা আমার খেতে খুবই ভালো লাগে, বুঝতে পারছো। কাঁচা পেঁয়াজটা আমার ভীষণ ভালো লাগে। চলো তাহলে খেয়ে নিই, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমার যত মিষ্টি দাদাভাই, দিদিভাই, অপর্ণা দিদিভাই আমার সিমুখ থেকে দেখে, দিদিভাই যেহেতু পার্লারে এগোচ্ছে, এবারে ওই দিদিভাইও আমার মুখটা দেখে অনেক টেনশন করছিলো অ্যাকচুয়ালি। দিদিভাইও বলছিল যে তুমি যদি আমার কাছে থাকতে, আমি তোমার মুখটা ট্রিটমেন্ট করে ঠিক করে দিতাম।
তা সত্যি কথাই দিদিভাইও সেবার দিন বলছিল যে হ্যাঁ, অনেকটা কমেছে, অনেকটা বেটার করেছে। আমার মুখটা যা অবস্থা করে পুরো বেলারটাকে টেনে বের করে এনেছিল, বুঝতে পারছো তো? মানে এমনই অবস্থা হয়েছিল সত্যি কথা। আর খালি চোখটা দেখতো, আমার ছেলেকে বলতো, আমার ছেলে বলে মা ঠিক হয়ে যাবে, মন খারাপ করো না। আমার ছেলে মেয়ে দুজনেই বলতো, সবসময় আমাকে সাপোর্ট দিত, আমার মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, দেখবে ওষুধগুলো খাও ঠিকঠাকভাবে। আজকে 1 মাস হয়ে গেল, মুখে না সাবান না ফেস ওয়াশ কিচ্ছু না, শুধু নর্মাল জল দিয়ে জাস্ট মুখ দিচ্ছি, বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে, চলো টাটা, অনেকটা বড় হয়ে গেলাম বলে বকবকানটা বকে যাচ্ছে। আমার যত মিষ্টি মিষ্টি দাদাভাই দিদিভাই বন্ধু বান্ধব সবাইকে, যত ফ্রেন্ড আছে, এত ভালোবাসা। আর শুকনো মুড়ির ভালোবাসা কে কে খাবে তো চলে এসে, বুঝতে পারছো? টাটা।